নমস্কার বন্ধুরা, গোপালের ড্রেস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি 7 নম্বর লাড্ডু গোপালের ফুল স্লিভ চলি বানিয়ে দেখাবো। তার জন্য লাগছে এই উলটা, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের উল, আর তার সঙ্গে ক্রোশিয়াটা 11 নম্বর ক্রোশিয়া, আর ওর সাথে আমি বর্ডারটা দেব রেড কালার দিয়ে। চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটা লুপ বানিয়ে নেব, একটা লুপ বানিয়ে নিলাম। ঠিক আছে, আমি চেন নেব হালকা হাতে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমি একবার গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19টা নিয়েছি। এখানে আমি আঙুল রাখবো, কারণ আমার 20টা ডবল ক্রোশিয়া দরকার। 19টা 1 2 3, তিনটে আমাদের সবসময় বলেছি, তিনটে আমাদের একটা চেন, একটা 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া। সুতো নিলাম, যেখানে হাত রেখেছি সেখান থেকে দিয়ে একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। ডবল ক্রোশিয়া কিরম, প্রথমে 2টো বাদ দেব, তারপরে আর 2টো বাদ দেব। আবার সুতো নিয়ে নিলাম, 2টো বাদ দেবো, আবার 2টো বাদ দেবো। তাহলে আমাদের এই একটা ডবল ক্রোশিয়া, 3টে চেন আমরা একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি, এই 2টো হলো। 2টো এইভাবে আমাদের পুরো সব চেনেতে আমরা ডবল ক্রোশিয়া বানিয়ে আসব। তাহলে বন্ধুরা আমরা পুরোটা বানিয়ে আমি আসছি। তাহলে আমি এখানে পুরোটা ডবল ক্রোশিয়া করে এসেছি। আমি এবারে গুনে দেখব কটা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা আমাদের ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আমরা 3টে চেন নেব। 3টে চেন নিয়ে আমরা এবারে ঘুরিয়ে নেব। এবার আমরা প্রথমটাতে করব না, দ্বিতীয়টাতে। এবার আমরা কি করব, প্রথমটাতে এই একটা করেছি আর দ্বিতীয়টাতে 2টো করে। প্রত্যেকটা চেনে প্রথম আর শেষটা বাদ দিয়ে প্রতিটা চেনে আমরা 2টো করে ডবল ক্রোশিয়া করব। চেনে 2টো করে ডবল ক্রোশিয়া করব। এই একটা, এই চেনে 2টো, এই চেনে 2টো, আবার এই চেনে 2টো করব। তাহলে এই একটা করলাম, এই চেনে 2টো, এই চেনে 2টো, এই চেনে 2টো, আবার আমি সব চেনটাতে 2টো করে এসে লাস্টের এই একটাতে করব। এইটাতে আমি একটা করব, এই যে 3টে চেনেরতে একটা করব। আমি পুরোটা করে এসে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমরা শেষে চলে এসেছি। একটা চেনে 2টো, এই যে আমাদের 3 নম্বর চেনটা আছে, এটা আমরা একটা করব। এটা আমরা কখনোই বাদ দেবো না, বাদ দিলে আমাদের স্টিচ কম পড়ে যাবে। অনেক সময় আমাদের এটা বাদ চলে যায়, বুঝতে পারি না। এই একটা করলাম, তাহলে আমাদের এখানে একটা হলো। আর প্রতিটা চেনে 2টো করে করে। তাহলে আমরা এবারে গুনে দেখাবো। আমাদের মোট ডবল ক্রোশিয়ার চেন ছিল আমাদের 19টা, 20টা ছিল। তাহলে প্রথমে একটা বাদ দিয়ে এবার একটা বাদ দিয়ে তাহলে 18টা। তাহলে 18টায় করে আমরা 18টাতে আমরা 2টো করে করেছি। 18টাতে আমরা 2টো করে করেছি। আর 18 দুগুণে 32, এই একটা 34, সরি 18 দুগুণে 36,
আর এই একটা আর এই একটা, 38টা হলো। 38টা গুনে দেখিয়ে দিই। 38টা একটা বাদ দিলাম, 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37, এই একটা 38, মোট 38টা হয়ে গেল। এবার আমরা আবার 3টে চেন নেব। 1 2 3, 3টে চেন নিয়ে আমরা 3 নম্বর রোটা করছি। এটাতে করব না, প্রথমটাতে করব না, দ্বিতীয়টাতে করব। একটা, দুটো, তিনটে। তাহলে কি করলাম, এই প্রথমে একটা করেছিলাম, একটা দুটো তিনটে, দুটো দুটো চারটে, চারটে হয়ে গেল। এবার আমরা 5 নম্বর চেনে আমরা দুটো করব, একটা দুটো, নম্বর চেনে দুটো। তারপরে আমরা 1 2 3 4 5। এই দুটো করেছিলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। পাঁচটার পরে আমরা 6 নম্বর চেনে আবার দুটো করব। 6 নম্বর চেনে দুটো করলাম। আবার একটা, 1 2 3 4 5, 5টা করে আবার 6 নম্বর চেনে দুটো, 1 এটাই রিপিট হবে লাস্ট পর্যন্ত, এটাই রিপিট হবে। 5টাতে একটা একটা, 6 নম্বরে দুটো, 5টাতে 1 2 3 4 5, 5টাতে একটা একটা, 6 নম্বর চেনে দুটো। আমি শেষ করে আবার আসছি। আবার ফিরে এলাম বন্ধুরা। এবার আমার শেষ পথে একটা নিলাম। আবার এই লাস্টের যে চেনটাতে এখানে আমি একটা করে নিলাম। এই এখানে এই দুটো করেছি, এখানে 3টে চেন হয়ে গেল। তাহলে আমি এখান থেকে গুনে করি, গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44। তাহলে আমাদের 44টা ডবল ক্রোশিয়া হলো। এবার আবার 3টে চেন নেব, 3 চেন নিয়ে আবার আমরা ঘুরিয়ে নেব। প্রথমের ঘরটা বাদ দিয়ে আবার আমরা ডবল ক্রোশিয়া করব। দুটো, কারণ আমরা 3টে চেন একটা ধরবো, দুটো হলো 3টে, 4টে, 4টে করে 5 নাম্বারেতে আমরা দুটো করব। একটা আগেরটারই মতন সেম, 5 নাম্বারটাতে আমরা দুটো করব। দুটো করব,
তারপরে একটা, দুই, তিন, চার, পাঁচ, 6 নম্বরে। 6 নম্বরে আমরা দুটো করব, দুটো ডবল ক্রোশিয়া করব। 5টা এক এক করে আসবো। এই দুটো করেছি, 1 2 3 4 5, 5টা করে 6 আমরা 6তে আমরা দুটো করব, দুটো ডবল ক্রোশিয়া করব। এবার আবার ওরকম সেম রিপিট হবে আমাদের ওইটাই, 6টা করে ডবল ক্রোশিয়া একটা একটা করব, 7 নম্বরেতে দুটো করব। আমি পুরোটা করে এসে আপনাদের আবার দেখাচ্ছি। আমরা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। আমাদের এই রাউন্ডে ডবল ক্রোশিয়া হয়েছে। আমরা এই যে এই প্রথমে করেছি 1 2 3 4, 4টে করে 5 নম্বর চেনে দুটো ডবল ক্রোশিয়া করেছি। তারপরে 1 2 3 4 5, 5টা করে 6 নম্বরে করেছি। তারপরে 1 2 3 4 5 6, 6 নাম্বার করে 7 নাম্বারেতে আমরা দুটো করে ডবল ক্রোশিয়া করেছি। এরমভাবে কমপ্লিট করেছি। আমাদের ডবল ক্রোশিয়া এসেছে 50টা। আবার আমরা 3টে চেন নিয়ে নেব। এটা আমাদের হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর আমাদের রো হলো। 1 2 3 4, 4 নম্বর রো হয়েছে। এবার আমরা 5 নম্বর 3টে চেন নেব, ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রথমটাতে করব না, এই রাউন্ডে আমরা দুটো বাড়াবো, দুটো রাউন্ড। সেটা আমরা এই আর্ম হোলের সাইডে দুটো ঘর, দুটো আমরা চেন বাড়াবো। তাহলে কটা হলো? 3টে, 12টা করব। গুনে গুনে করি। 4 5 6 7 8 9 10 11 12টা। 2 2 4 5 6 7 8 9, 2 2 4 5 6 7 8 9 10 11 12, 12টা আমাদের করা হয়ে গেছে 13 নম্বর চেনে। এই 13 নম্বর চেনে আমরা দুটো করব, একটা দুটো, দুটো করে নিলাম। এবার আমরা এই যে 12টা করেছি, 12টা ডবল হচ্ছে 24টা। এখানে আমরা 24টা করব, করে 25টাতে একটা বাড়াবো, বাড়িয়ে আবার আমরা এদিকে 12টা করব। আমি পুরোটা করে এসে আপনাদের দেখাচ্ছি। আমরা এই রাউন্ডটা করে ফেলেছি। তাহলে আমরা 1 2 3 4 5, 5 রাউন্ড পর্যন্ত আমরা করেছি। এই রাউন্ডে, আগের রাউন্ডে আমাদের 50টা ছিল। এবার আমরা করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টার পরে একটা বাড়িয়েছি, একটা চেনে দুটো করেছি। এই যে একটা চেনে দুটো করেছি। তারপরে আবার 24টা করে নিয়েছি। 24টা করার পরে এই 25টাতে আমরা আবার দুটো করেছি, আবার এদিকে 12টা করেছি। আমরা দুদিকে আর্ম হোলটার জায়গায় একটা করে বাড়িয়েছি এই রোটাতে। এবারে আমরা আর্ম হোলটা করব। 3টে চেন নেব, 1 2 3। একটা চেন নিয়ে 1 2 3 4 5 6, তাহলে দুটো দুটো 4টে 5 6 7, একটা 3টে চেন আছে 7টা।
তাহলে আমাদের 7টা করেছি। এবার আমরা নেব, এবার আমরা 12টা বাদ দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা চেন বাদ দিয়ে 13টাতে। এবারে আমাদের এদিকে 7 রাখতে হবে, পিছনে পিছনে আমাদের এদিকে 7 এদিকে 7 রাখতে হবে, তাহলে 14টা আমরা করব মাঝখানে, সামনেও 14টা রাখতে হবে। গুনে করব, 2 3 4 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 এই 14টা করে নিয়েছি। আবার আমরা 12টা বাদ দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা বাদ দিয়ে 13টাতে তুলব। 1 2 3 4 5 6, এই লাস্ট চেনটাতে 7। তাহলে আমাদের এদিকে আমরা 12টা বাদ দিয়েছি, এদিকে আমরা 12টা বাদ দিয়েছি, এদিকে 12টা বাদ দিয়েছি, এদিকে আছে, সামনে আছে 7 7 14টা, এদিকেও 14টা, তাহলে এদিকে 14 এদিকে 14 হলো আমাদের 28টা। আমাদের 28টা পরের একটা রাউন্ড আমরা করব, 28টাই থাকবে। 3টে চেন নেব, নিয়ে এই 28টা করে নেব। 28টা প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপরে একটা করে ডবল ক্রোশিয়া হবে। তাহলে আমরা 28টা করে আবার আমি ফিরছি। তাহলে আমরা 28টা ডবল ক্রোশিয়া করে ফিরে আসলাম। চলি, আমাদের কমপ্লিট হলো। আপনারা যদি চান কেউ এরকম হাফ রাখতে, হাফও রাখতে পারেন। আমি খুব যখন ঠান্ডা পড়েছে তাই জন্য চাইছি যে ফুল স্লিভ বানাতে, ফুল স্লিভ গোপালের। এই আমাদের চুলি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দিয়ে জুড়ে দেবো। আমরা এই যে 3টে চেন আছে, এই 3 নাম্বার চেনেতে দিয়ে আমরা এখানে হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। এবার আমরা কিনারাটা করে নেব রেড কালার দিয়ে। কিনারাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি আগে একবার দেখিয়েছিলাম কিনারাটা, তবু আমি একবার করছি। চেন নিলাম, প্রতিটা ডবল ক্রোশিয়াতে আমরা দুটো দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া করতে পারেন বা হাফ ডবল ক্রোশিয়াও করতে পারেন,
যেরকম আপনাদের ভালো লাগবে সেরকম করতে পারেন। আমি এখানটা একটু ছোট চাইছি বর্ডারটা, ওই জন্য একটু হালকা ওপর থেকে, ওই জন্য আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। প্রত্যেকটা এতে আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করছি। এবার আমরা কর্নারে চলে এসেছি। এই কর্নারে কি করব, দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, দুটো চেন নেব, নিয়ে আরো দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। ঠিক আছে, এবারে আমরা এখানটাতে কি করব, দুটো করে ডবল ক্রোশিয়া বাদ দেবো আমরা। এরকম একটা, আবার এই আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, আর একটা। আমি পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। আমরা কিনারাটা করে নিয়েছি, এইভাবে কিনারাটা করে নিয়ে এবার আমরা আর্মহোলের সাইডে চলে যাব। এখানে আমরা স্লিপটা বানাবো। আমরা একটা চেন নিয়ে নিচ্ছি, একটা লুপ নিয়ে নিলাম। ঠিক আছে, লুপটাকে একটা আমরা সুতো নেব। শুরু করব আমরা আর্মহোলের ঠিক এই মাঝখানটায়, ঠিক এই মাঝখানটা দিয়ে আমরা শুরু করব। আমরা এখানে না হাত দিলে আমাদের এই সুতোটা ঘুরে যাবে। ঠিক আছে, ওই জন্য আমরা এখানে হাত দেবো, দিয়ে এখানটাতে ধরে নেব ওটা। সুতোটা আটকে গিয়েছিল। সুতো নিলাম, আমাদের কি হলো, একটা চেন, আমরা এই একটা চেন পেয়ে গেলাম। আমাদের এবারে কি হবে, ঘর বাড়াতে হবে। এই হাতের কাজটা আমরা প্রথমে এখানে 12টা ঘর আমরা এখানে স্কিপ করেছিলাম, 12টা ঘর আমরা ছেড়ে দিয়েছিলাম, সেখানে আমরা কি করব, 13টা করব। এখানে 13টা, 14টা, 15টা করব। আমি দেখাচ্ছি আপনাদের। এই একটা চেন হলো, এইটাতে আমরা এখানে আমরা করব সুতো নিয়ে, এখানে করব এই, এটা করলাম, করে আমরা এটা কমপ্লিট করব না, কারণ এখানে আমরা দুটো বাড়াবো, এখানে কমপ্লিট করব না। আমার একটা চেন, এখানে একটা চেন দরকার, আর একটা নিলাম। এই ডবল ক্রোশিয়াটা যে ঘর থেকে উঠেছে সেইখানে নেব, নিয়ে করলাম, করে দুটো আবার বের করে দিলাম। তাহলে কটা রইলো, তিনটে। তিনটে আমরা একসাথে বের করে দিলাম। তাহলে আমাদের কটা চেন হলো, একটা, দুটো। আমরা এখানে তিনটে করলে কি হবে, চেন আমাদের দুটো থাকবে, চেন আমাদের দুটো থাকবে। কারণ এইটা আমরা করলাম যাতে আমাদের এখানটায় কোনো ফাঁক না থেকে যায়, এখানটায় একটা ছাড় মতন হয়ে যায়, গেলে ফাঁকটা দেখা যায়। আবার আপনার সুতো নেবে। এবার আমরা যেরকম আমরা গুনে গুনে আমাদের যেরকম 12টা ডবল ক্রোশিয়া, আমরা এখানে 12টা ডবল ক্রোশিয়াই করে যাব। দুটো, তিনটে,
চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। আমরা 12টা ডবল ক্রোশিয়া করে নিলাম। এবারে কি করব, সেম ওরকমই করব। সুতো নিলাম, এই যে ডবল ক্রোশিয়াটা, এই যে ডবল ক্রোশিয়াটা যে চেনটাতে হয়েছে সেই চেনটা তুলে নেব, নিলাম, কমপ্লিট করব না, নিলাম, এই চেনটাতে আমরা তুলে নিলাম, নিয়ে দুটো বের করে দিলাম। তাহলে কটা হলো, তিনটে। তিনটে একসাথে বের করে দেব। দিয়ে আমাদের যে এই যে লুপটাতে, এই যে লুপটাতে যে প্রথম চেনটা, এই চেনের সাথে আমরা জয়েন করব। সিঙ্গেল ক্রোশিয়াতে আমরা জয়েন করব, জয়েন করব। এবার আমরা কি করব, 1 2 দুটো চেন নেব। দুটো চেন কেন আমরা নেব, দুটো চেন নিয়ে আমরা জয়েন করেছি এখানে, দুটো চেন নেব, কিন্তু এবার আমাদের কি হবে, ঘর কমাতে হবে আমাদের। তাহলে কটা হলো, আমরা এখানে গুনে নিলাম, আমাদের 14টা করেছি, এখানে একটা 14টা, আর এখানে এই একটা যে তিনটের যে চেন নিয়েছিলাম ডবল ক্রোশিয়া থেকে দুটো করে যে একটা করেছিলাম সেটা একটা, তাহলে আমাদের 15টা হয়েছে। এবারে আমাদের করতে হবে, আবার আমাদের 13টায় ফিরতে হবে। ওদিক থেকে একটা কমাবো, এদিক থেকে একটা কমাবো, তাহলে নেব, নিয়ে এটা তো আমাদের ইচ্ছে এই চেনটাতে এই একটা, প্রতিটা চেনে আমরা একটা করে করে আসি। আমি এসে আপনাদের দেখাচ্ছি কমপ্লিট করে এসে। ফিরে এলাম বন্ধুরা, আমরা পুরোটা করে নিয়ে এসেছি। এই যে দুটো চেন নিয়েছি, এখানে দুটো চেন আমরা কাউন্ট করব না। আমরা যখন 3 নম্বর চেন নিই তখন এসে আমরা 3 নম্বর থার্ড চেনে আমরা জয়েন করি, কিন্তু আমরা এটাকে এখানে যাতে কোনো গ্যাপ না থাকে, এখানে যাতে কোনো গ্যাপ না থাকে ওই জন্য আমরা দুটো চেন নিয়েছি। আমরা এখানে আবার গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা। তাহলে আমার কি করতে হবে, এটা আমরা 15টা ধরবো না। আগে আমাদের 15টা চেন ছিল, আমরা বলেছি এবার আমরা একটা ইনক্রিজ করব, ডিক্রিজ করব, ইনক্রিজ না ডিক্রিজ করব, মানে কমাবো। তাহলে আমরা এই দুটো চেন নেব না, দুটো চেনটা বাদ দিয়ে এই যে ডবল ক্রোশিয়া এই চেনটার এর যে চেনটা আছে ওখানে আমরা একটা এইভাবে জয়েন করব, ঠিক আছে। আবার আমরা দুটো চেন নেব, দুটো চেন নেব, নিয়ে আবার আমরা জয়েন করব না, এটাকেও আবার আমরা ধরবো না, আমরা পরের চেনে আসব, একটা, আবার আমি পুরোটা কমপ্লিট করে আসি, এসে আপনাদের দেখাচ্ছি। আবার আমি করে এসেছি বন্ধুরা, এবারে আমি দেখাই কটা করেছি। একটা, আমি এটা ধরবো না, এটা কাউন্ট করব না 2 নম্বর চেনটা, কারণ এখানে আমি জয়েন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 14টা ছিল, তাহলে এবারে 12টা করব, কারণ এটা বাদ দেবো। দিয়ে এই ডবল ক্রোশিয়া চেনেতে আমি জয়েন করব, ডবল ক্রোশিয়া চেনেতে জয়েন করলাম। যখনই আমরা কমাবো ঘর, তখন এরকম দুটো করে চেন নেব,
কারণ দুটো করে চেন নিলে কি হয়, এখানে কোনো গ্যাপ থাকে না। যদি আপনাদের মনে হয় একটু গ্যাপ আছে, আমাদের যে এখানে সুতোগুলো থেকে যাচ্ছে সেইগুলো আপনি এমনভাবে অ্যাডজাস্ট করবেন যাতে ওখানে গ্যাপটা আপনাদের ধরা পড়বে না আমাদের। এবার আমরা লাস্টের রাউন্ডটা করব, একটা বর্ডার দেব, রেড কালারের বর্ডার দিয়ে করব। সুতো নিলাম, যেখান থেকে আমরা করেছিলাম, যেখান থেকে আমরা স্লিপ স্টিচ করেছিলাম সেখান থেকে আর একবার আমরা লাল সুতোটাকে আমরা একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, নিলে আমাদের সুতোটা স্টার্ট হয়ে যাবে। একটু টেনে নিতে হবে এটা। এবার আমরা 3 চেন নেব, 1 2 3, 3 চেন নেব, নিয়ে এখানে করেছিলাম এখানে করব। সরি, পাশে একটা চেন বাদ যাচ্ছে, আমরা ওখানে করব। এই চেনটা বাদ গেছে আমাদের, এই চেনটাতে আমরা করব। প্রতিটা চেনেতে আমরা একটা করে ডবল ক্রোশিয়া করে নেব। প্রতিটা চেনে আমরা ডবল ক্রোশিয়া প্রতিটা চেনে করব, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনাদের আরও একটু বড় হলে হাতের লেন্থটা যে আর একটু ভালো হতো, তাহলে আপনারা করতে পারেন। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের লাড্ডু গোপালের যে 7 নম্বর লাড্ডু গোপালের অনেকে হাতে একটু চুড়ি পরান, বা অনেকের আমাদের এই একটা লাড্ডু গোপালের যে হাতে ঠাকুরের লাড্ডু থাকে সেই হাতটা একটুখানি ভাঁজ থাকে, তাহলে এর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। হাতটা ভিতরে চলে যাবে আমার মনে হয়। আমার মনে হয় যে এরকম করলে, কিন্তু আপনারা যদি মনে হয় যে আপনারা পুরোটা ঢাকা দেবেন, তাহলে আরেক লাইন করতে পারেন। আরেক লাইন করবেন, কিন্তু ওই দুটো করে চেন নিয়ে পরবর্তীকালে আমাদের আরেকটা ঘর কমে যাবে। সেরকমভাবে করবেন, করে এই লাস্টে এসে বর্ডারটা রেড কালারের দিয়ে আমরা এবার জয়েন করে দেবো 3 নাম্বার চেনে। 3 নাম্বার চেনেতে আমরা জয়েন করে দেবো। আমি জানি না বোঝাতে পারলাম কিনা ঠিক মতন, আপনারা দেখবেন খুবই সহজ, করতে পেরে যাবেন, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে না, খুবই সহজ আছে এটা। এইগুলো আমরা পরবর্তীকালে ভিতরে আমরা অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আমরা কটা করলাম, এই আমাদের আর্মহোলের এই আমরা করেছিলাম 1 2 3, 1 2 3, 3 লাইন করলাম। এখানে কটা করেছিলাম, 1 2 3 4 5, 5টা, 1 2 3 4 5, তার মানে 1 2 3 4, এখানে আমরা 4 রো করেছি, 4 রো করেছি। তাহলে সেম আমি এই পারের হাতটা কমপ্লিট করে আপনাদের আমি দেখাচ্ছি। আবার আমরা ফিরে আসলাম, এই হাতটা এরমভাবে করে নিয়েছি স্লিপটা। দেখবেন বন্ধুরা কেমন লাগলো। যদি আপনারা এই ভিডিও দেখে যদি কোনো চুড়ি বানান, আপনারা আমার ফেসবুকের পেজটা আমি লিঙ্কে দিয়ে দেবো, ওটাতে আপনারা আমাকে শেয়ার করবেন ভিডিওটা, আমিও দেখব কোন কালারের আপনি করলেন, কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ হলো, আমারও দেখতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনাদের কাছে প্রথমেই সেটা পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা।